হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের আলু বেগুন দিয়ে শিং মাছের ঝোল করে দেখাবো। তার জন্য দেখুন আমি দুইটি আলু নিয়েছি। আমি আলুগুলোকে দেখুন এইভাবে কেটে নিয়েছি, আর বেগুন আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দেখুন শিং মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তা দিয়ে আমি শিং মাছের তরকারি করে দেখাবো। প্রথমে আমি দেখুন শিং মাছগুলোকে হালকা ফ্রাই করে নিচ্ছি। রান্নাটা আমি করব সরিষার তেল দিয়ে। এই তরকারিটা কিন্তু সরিষার তেল দিয়েই ভালো লাগে। মাছগুলোকে আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন ফ্রাই করে নিচ্ছি। বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করব। মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপর এই মাছ ভাজা তেলেই আমি বেগুনগুলোকে হালকা ফ্রাই করে নেব। তাতে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর হলুদ গুঁড়ো। বেশি ফ্রাই করব না, একদম হালকা ফ্রাই করে নামিয়ে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখুন এইরকম ফ্রাই হবে। তারপর আমি দেখুন আলুগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তার জন্য দেখুন আমি হাফ কাপ জল নিয়েছি, আর তাতে আমি এই আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলু সেদ্ধতে দেখুন সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তাহলে সেদ্ধটা ভালো হবে। আলুগুলোকে আমি 2টি সিটি দিয়ে নেব। আলুগুলোকে আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। তাতে সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি। দেখুন এইরকম হালকা ফ্রাই করতে হবে। দেখুন এই রেসিপিটা আমি 5 ফোড়ন সম্বার দেব। আর দেখুন কী কী মশলা লাগছে: আদা, মিষ্টি জিরা, কালো জিরা, তারপর ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো নিয়েছি। তা দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করব। আমি এতে দেখুন ফোড়ন সম্বার দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন। তারপরে এতে মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা। তারপরে এতে সামান্য হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, তারপর মরিচ বাটাটাকে একটু কষিয়ে নিয়ে আমি সবজিগুলো দিয়ে দেব। দেখুন এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি দেখুন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি, আর আমি যে আলু সেদ্ধ করেছিলাম ওই জলটাও তাতে দিয়ে দিলাম। তারপর আমি এতে আরও জল অ্যাড করে দিচ্ছি।
আমি গরম জল ব্যবহার করছি। এখন আমি এটাকে এই হাফ সেকেন্ডের মতো ঢেকে দেব। তরকারিটা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে নামিয়ে নেব। এই তরকারিটায় কিন্তু কাঁচা মশলাই অ্যাড করতে হয়, দেখুন সবার শেষে এটা দিতে হয়। দিয়ে হাফ সেকেন্ডের মতো রেখে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে শিং মাছের ঝোল। দেখুন রেসিপিটা রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।